দেখছেন বার্তা এক নজর। ধূপগুড়ি সার্কেল এবার জলপাইগুড়ি জেলা প্রাথমিক এবং নিম্ন বুনিয়াদী ও শিশু শিক্ষা কেন্দ্র সমূহের যে জলপাইগুড়ি জেলা বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা হয়েছে, সেই প্রতিযোগিতা ধূপগুড়ি সার্কেল চ্যাম্পিয়ন হয়েছে এবং চ্যাম্পিয়ন করতে যে সমস্ত ছাত্রছাত্রীরা এই সার্কেলের প্রথম, দ্বিতীয়, তৃতীয় হয়েছে তাদেরকে সংবর্ধনা দিলেন। এই সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এসআই সাহেব তাপস দাস, অন্যতম প্রধান শিক্ষক শালবাড়ি ১ নং বিএপি প্রধান শিক্ষক হরেন্দ্র সরকার এবং ধূপগুড়ির বিএপির অন্যতম শিক্ষক ধরণী রায়, ধূপগুড়ি সার্কেল এবং ক্রীড়া কমিটির সেক্রেটারি আব্দুল সত্তার, তিনি গাদম নাম্বার 2 জুনিয়র বেসিক স্কুলের প্রধান শিক্ষক এবং ধূপগুড়ি আর স্কুলের প্রধান শিক্ষক জয়ন্ত মজুমদার এবং ছাত্রছাত্রীদের অভিভাবকেরা যারা প্রথম হয়েছে জেলায়, তারা রাজ্য খেলতে যাবে 28শে ফেব্রুয়ারি। এবারের রাজ্যের খেলাটি রয়েছে পশ্চিম মেদিনীপুরের শালবনী স্টেডিয়ামে। ধূপগুড়ি সার্কেলের সমস্ত শিক্ষক শিক্ষিকারা আশা রাখছেন এবারও জলপাইগুড়ি জেলা চ্যাম্পিয়ন হবে। আজকে রাজ্যের খেলাটি কোথায় পড়েছে? এই বছর রাজ্যের খেলাটি হবে আমাদের পশ্চিম মেদিনীপুরের শালবনী স্টেডিয়ামে। আজকে এখানে কি সংবর্ধনা হলো? এখানে আমাদের যারা সার্কেল লেভেল থেকে যারা জেলা লেভেলে পার্টিসিপেট করেছে এবং সেখানে যারা প্রথম, দ্বিতীয়, তৃতীয় স্থান অর্জন করেছে তাদের জন্য আজকে আমরা একটা ছোট্ট একটা সম্বোধনার ব্যবস্থা করেছিলাম। কি আশা রাখছেন আপনারা জলপাইগুড়ি জেলাতে? আমাদের তো আশা বরাবরই আছে। গতবারও আমরা জলপাইগুড়ি ডিস্ট্রিক্টের মধ্যে আমাদের সার্কেল চ্যাম্পিয়ন হয়েছিল, এবারও চ্যাম্পিয়ন হয়েছে। তো আমাদের তো একটা আশা আছে যে আমাদের খেলোয়াড় তথা ছাত্ররা এবার, ছাত্রছাত্রীরা তারা এবার রাজ্যে যাবে এবং খুব ভালো প্রোগ্রাম করবে এবং আমাদের জেলাকেও একটা কোনোটা প্রথম বা দ্বিতীয়, তৃতীয় স্থানে রাখবে, তাই না? এটা আমাদের আশা আছে। কতজন ছাত্রছাত্রীরা আজকে সংবর্ধনা দিলেন? আমরা আজকে যারা আমাদের সার্কেল লেভেলে পার্টিসিপেট করেছে, জেলা লেভেলে যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে, সর্বমোট আমরা 11 জনকে আজকে আমরা এখানে 11 জন, আমার 11 জন এবং ওইদিকে সিডব্লিউএস 2 জন, টোটাল আমরা 13 জনকে আজকে আমরা এখানে। আপনার নাম ও পরিচয়? আমার নাম, আমি তাপস দাস, অপর বিদ্যালয় পরিদর্শক, ধূপগুড়ি সার্কেল, জলপাইগুড়ি।